ওয়েলকাম টু এস ডায়েরিজ। আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। জানি একজন নেই, তাকে আমরা পিক আপ করে তারপর আমরা দীঘার জন্য বেরোবো। সো এটা আমাদের গাড়ি, পাপাই নিয়ে যাবে আপাতত। সো লেটস সি হোয়াটস হ্যাপেন। বাই। এবার আমরা দীঘাতে যাচ্ছি। এবারে আর কোনো থামাথামি নেই। হ্যাঁ, মিডিলে খেতে যেতে পারি, মানে খেতে চা খাবো, স্ন্যাক্স খাবো, তারপর একদম ভিডিও করবো, করে তারপর একদম ঘুম পেয়ে যাচ্ছে না। years later. আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্টটা, এই যে চা খাচ্ছেন এরা, আরেকজন ভুগতেছে, আরেকজন কয়েদি আছে যাকে বের করা হচ্ছে না, কিন্তু টাইম টু টাইম খাবার দাওয়া হচ্ছে। তার একটা ছোট্ট বাচ্চা আছে, তো তাই জন্য দেখে শুনে কর না, এটার মধ্যে নোংরা রয়েছে বলা হলো তো। ও দেখতে পাই দেখা যাচ্ছে। আমরা এখন খাবো চাউমিন, খাবো চাউমিন। তো আমরা আবার দীঘা গিয়ে দেখা দিচ্ছি। চাউমিন খাওয়া বলেছিলাম, চাউমিন আমাদের হোটেলটা কার? না না, যেখানে যাবে হোটেলটা কে বুকিং করেছে? ছোট করেছে এই টুইনের না তার টুইনের হোটেল? টুইনের না, টুইনেরটা নেই, ফাঁকা নেই। উড়িষ্যা। আমরা মন্দারমণি চলে এসেছি। আপনার কিছু বক্তব্য? না, আমার কোনো বক্তব্য নেই। কিন্তু প্রচন্ড ঠান্ডা, এত ঠান্ডাতে আমরা কেঁপে যাচ্ছি। আমরা কিছু শীতের জিনিস নিয়ে আসি, যেটা পরে এসছি ওটাই একমাত্র, আর কয়েকটা হয়তো ফুল হাতে জামা প্যান্ট নিয়ে এসছি। এখানে ফটোগ্রাফার ফটো তুলছে, কয়েকজন দৌড়াচ্ছে, মর্নিং ওয়াক করছে, একজন দাঁড়িয়ে আছে। আর ইনি এখানে এইসব কুড়াচ্ছেন। উনি স্মৃতি নিয়ে যাচ্ছেন, স্মৃতি। ওনার নাম শ্রীতমা, তো ডাক নাম স্মৃতি, তাই স্মৃতি নিয়ে যাচ্ছে। স্মৃতি নিয়ে যাচ্ছে। গাইস, সামনে ম্যারাথন হচ্ছে, কিন্তু আজ প্রচন্ড ঢেউ, বল। হ্যাঁ, প্রচন্ড ঢেউ। আমাবস্যা যেহেতু সেই জন্য, কিন্তু ভিউটা সুন্দর, কি সুন্দর। কুয়াশা আছে হালকা হালকা, তাই জন্য। ঠিক আছে গাইজ, আমরা একেবারে হোটেলে গিয়ে আবার ভিডিও করব। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছি। এক্সট্রা ম্যাট থেকে নিয়ে নেই না, একটা হলে ভালো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এত ঘুম পাচ্ছে। আমরা হোটেলে চলে এসেছি, মারা চা খাচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। এই যে ইনি মোবাইল ঘাটছেন। মা এত ঘুম পাচ্ছে, তাকে শোয়ার অপেক্ষা, শুধু ঘুমিয়ে পড়বো। আমরা এখন স্নান টান করে আবার ঘুরতে বেরোবো, এটাই ঠিক হয়েছে। এখন জানি না কি হবে কি হবে না, তো দেখা যাক কি হয় কি হয় না। আমরা আবার রেডি হয়ে ঘুরতে বেরিয়ে গেছি না, বেরোবো। এই যে কয়েকটা গাইজ, কয়েকজন গাড়িতে আছে। তুই জামাটাকে তুমি হাই করে দাও তো। খুব বাজে লাগছে দেখতে। এখান থেকে হাই বলো, উঁচুতে উঠে গেছে, প্যান্টটা হাই বলো। বার করে দাও। আর এখনো কয়েকটা গাইজ আসেনি, তারা আসলে আমরা এবারে বেরোবো। এখন চন্দনেশ্বর মন্দিরে এসেছি, যেটা দীঘার উড়িষ্যার মিডিল পয়েন্টে একদম। সবাই দাঁড়িয়ে পড়েছে, এই জন্য আমরাও দাঁড়িয়ে পড়েছি। কি মাম্মা পরে দেখবো, আমরা আগে মন্দির থেকে ঘুরে আসি।
গাড়িতে খুলে রাখলে আসো, জুতোটা গাড়ি করতে খুলে রাখলে হতো। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে তালসারি যাচ্ছি। তুমি কোলে আসো, বড় মানে ঠিক করে বসো। তালসারি গিয়ে দেখি হচ্ছে হয়। অসুবিধা হচ্ছে না রে ওর। দেখতে তখন কি হয় না হয়। আর আমার আর কোনো কথা বেরোচ্ছে না, তুই তো সব বলে দিয়েছিস, আমি কি বলবো। গাইস, আমরা তালসারি এসে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার খুব খিদে পেয়েছে। অতিরিক্ত খিদে পেয়ে গেছে, শেষে কর্নফ্লেক্স খাচ্ছি, কর্নফ্লেক্স। তা আবার বোনের। তো আবার হাত পেতে চাইতে হচ্ছে 10 বার, তারপর পেয়েছি একটা কর্নফ্লেক্স। না, তার আগে আমাকে দিয়েছে। এই যে সেই বোন আমাদের। হ্যাঁ, আমরা এখন জাপ খাবো। হ্যাঁ, না, পাতলাম পাতলা। ডাব খাচ্ছি, ডাব নিয়ে নিয়েছি। খুব জল তেষ্টা পেয়েছিল, খিদে পেয়েছিল, তাই জন্য ডাব খেয়ে মানে তেষ্টা মেটাচ্ছি, খিদেও মেটাচ্ছি। আর লুক অ্যাট দ্য ভিউ। লাঞ্চ করতে এসেছি দুপুরে, তো লাঞ্চ দুপুরে তো আমরা এসেছি ভর পেটে। এই যে খালি থালিতে যায়। আগেও আমরা খেয়েছি, খুব ভালো কোয়ালিটিটা ছিল। এখন জানি না এরকম কোয়ালিটি আছে, দেখাটা কিরকম আছে। খাবারটা আসুক, তারপরে আমরা আপডেট দেবো। খালি খিদে পেয়েছে, শরীরটা ভালো লাগছে না। না ওটা ওই 250 টাকা। হ্যাঁ, উনি বলে দিচ্ছেন।